সফল হয়েছে। আমরা ওনার কাছে ডেপুটেশনটা দিতে চেয়েছিলাম, আমরা ওনার নৈতিকতার কাছে একটা প্রশ্ন জাগিয়ে তুলতে চেয়েছিলাম, আমরা সেটা উনি যে কতটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার সেটা ক্লিয়ার করে দিতে এসেছিলাম। আমাদের আন্দোলন কিন্তু 5টা দাবিতে, তার মধ্যে গতকাল আমরা একটা বড় জয় পেলাম, সেটা কিন্তু আমাদের 5টা দাবির সাথে মেলে না। আমাদের নজর থাকবে স্বাস্থ্য ভবনের দিকে, যে এই গ্রেফতারি, ওই ভদ্রলোকের গ্রেফতারির পরে ডক্টর সন্দীপ ঘোষ তার গ্রেফতারির তারপর তাকে স্বাস্থ্য ভবন থেকে সাসপেন্ড, যেটা আমাদের দাবি, সেটা হয় কিনা। এবার এই 5টি দাবির মধ্যে আমাদের এখন অব্দি কোনো দাবি পূরণ হয়নি। আমরা একটা দাবির জন্য এখানে এসেছিলাম এবং সেই দাবিটা এতদূর পৌঁছাতে আমাদেরকে এত লড়াই করতে হলো। কিন্তু আমরা কি দেখলাম, যে আমরা যদি লড়াই চালিয়ে যাই তাহলে আমরা কিন্তু সবকটা দাবি আমাদের লালবাজার অভিযান, সেই অভিযান সফল। আমাদের বিডিআর পুলিশ টিমকে ধন্যবাদ, এখানে সমস্ত সাধারণ মানুষকে ধন্যবাদ। সেটার জন্য কলকাতা এবং পশ্চিমবঙ্গ বিডিআর পুলিশ টিমকে মনে রাখবে, আর এই কাজটাই আমরা এখান থেকে আমাদের যে অবস্থান, সেই অবস্থান আমরা তুলে নেব এবং তুলে নিয়ে আমরা নিজের কলেজে যে আরো বড় আন্দোলন, সেই আন্দোলন মানতে গিয়েছে। আচ্ছা, এখানে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে, এবং এটাই বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আগামীকাল আমাদের একটি বড় কর্মসূচি আছে। সেটার জন্য আমাদেরকে অনেকটা পার্সোনাল লেভেলে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি মানুষ এখানে যারা আছেন তারা নিজের পাড়ায় নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলুন।